হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটি জামাতের সহিত অবতরণ করেন। যে ব্যক্তি দাঁড়াইয়া বা বসিয়া আল্লাহর জিকির করিতে থাকে বা ইবাদত বندگিতে মশগুল থাকে, তাহার জন্য রহমতের দোয়া করেন। আপনি যদি এই কাবা ঘরকে মহব্বত করে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অতঃপর যখন ঈদুল ফিতরের দিন হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বান্দাদের ইবাদত বندگি লইয়া গর্ব করেন, কেননা ফেরেশতারা মানুষকে দোষারোপ করিয়াছিল। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, যে মজদুর নিজ দায়িত্ব পুরাপুরি আদায় করিয়া দেয়, তাহার বদলা কি হতে পারে? ফেরেশতারা আরজ করেন, হে আমাদের রব, তাহার বদলা এই যে তাহাকে পুরা পারিশ্রমিক দেওয়া হোক। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা, আমার বান্দা ও বান্দীগণ আমার দেওয়া ফরজ হুকুমকে পরিপূর্ণরূপে পালন করিয়াছে, এখন উচ্চ সুরে দোয়া করিতে করিতে ঈদগাহের দিকে যাইতেছে। আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমার বখশিশের কসম, আমার সুমহান শানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমি তাহাদের দোয়া অবশ্যই কবুল করিব। তারপর বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলেন, যাও, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিলাম এবং তোমাদের গুনাহগুলিকে নেকির দ্বারা বদলাইয়া দিলাম। অতঃপর তাহারা ঈদগাহ হইতে নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরিয়া আসেন। সুবহানাল্লাহ।